কালো ছোপ দাগ, আপনার মনে হচ্ছে একদম মানে কালো দুটো গালের দাগ হয়ে গেছে, আপনার মনে হচ্ছে যে একদম যে ইঙ্ক ছিটিয়ে দিলে যেরকম হয় একদম ফোটা 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 গালের দাগ, সেরকম দাগ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা লেজার ট্রিটমেন্ট করি। লেজার ট্রিটমেন্ট করি বা আমরা প্লাজমা থেরাপি করতে পারি বা নিউ টেকনিক ডার্মাপেন দিয়ে বিভিন্ন রকম মেডিসিন দিয়ে অনেক অনেক ট্রিটমেন্ট করতে পারি। করলে কি হবে, আস্তে আস্তে এই যে স্পটগুলো সেগুলো কিন্তু চলে যাবে। অনেকেই বলে পিগমেন্টেশন যেতেই চায় না, ডেফিনেটলি কিন্তু পিগমেন্টেশনটা চলে যাবে, কিন্তু মেনটেন করাটা হচ্ছে বড় ব্যাপার। আমরা বারবার বলি, আমরা যারা লেজার পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করি, ফ্রিকলসের ট্রিটমেন্ট করি, বারবার একটা কথাই বলি যে ট্রিটমেন্ট করবে, কালো দাগটা আমরা উঠিয়ে দেবো, কিন্তু মেনটেন করাটা ভীষণ ব্যাপার। তুমি আজকে ট্রিটমেন্ট করছো, কালকে বেরিয়ে তোমার কালো দাগ হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে মেনটেনটা করতে হবে। মেনটেনটা কি করতে হবে, সানস্ক্রিন মাখতে হবে। সানস্ক্রিন 3 টাইম সানস্ক্রিন, দিনের বেলা 3 টাইম সানস্ক্রিন মাখা উচিত 2.5 থেকে 3 ঘন্টার পর পর। সন্ধ্যাবেলাও যদি কেউ রান্নাঘরে বেশি থাকে তাকে কিন্তু সানস্ক্রিন মাখতে হবে, বা ভীষণ বেশি লাইটে থাকে তাদেরকে সানস্ক্রিন ইউজ করা উচিত, যাতে কালো দাগগুলো না বাড়ে। অনেকেই দেখবেন একটুখানি কালো দাগ হচ্ছে তারপরে স্প্রেড করে যাচ্ছে। এই কালো দাগ যাতে না বাড়ে তার জন্য কিন্তু মানে সব থেকে বেশি দরকার হচ্ছে প্রোটেকশনটা নিলে আস্তে আস্তে কিন্তু কালো দাগটা আর আসে না বা কন্ট্রোল থাকে। আর আমরা বাড়িতে কি দিই, বাড়িতে লাগাবার জন্য দিই রেটিনল সিরাম। রেটিনল সিরামটা অবশ্যই ব্ল্যাক স্পটের জন্য ভালো কাজ দেয়। যাদের প্রচন্ড কালো দাগ, ডিপ কালো দাগ বা ফ্রিকলস আছে, যারা ট্রিটমেন্ট করতে পারছো তারপরেও এটা লাগাতে পারো, খুব তাড়াতাড়ি চলে যাবে। যারা ট্রিটমেন্ট করতে পারছো না, আসতে পারছো না, তারাও কিন্তু বাড়িতে বসে এই রেটিনল সিরামটা ইউজ করতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি অনেক জায়গায় যাই, আমি যাদের যেখানে সমস্যা আছে তারা সেখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি হাওড়া আন্দুল যাই, এমনি লেকটাউনে তো মেইন ক্লিনিক আছে আমার লেকটাউন, এছাড়া আমি গড়িয়াহাটে যাই, হাওড়া আন্দুলে যাই, আমি কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, আমি সব জায়গায় যাই। কিন্তু একবার ফোন করে জেনে নিতে হবে আমি কোথায় কখন থাকবো। আর এই জানুয়ারি মাসে কোথায় থাকবো, আমি আমার একটু ইউটিউবগুলো ঘাটলে দেখতে পাবেন, জানুয়ারি মাসের আমি রুটিন দিয়ে দিয়েছি আমি কোথায় কখন থাকবো। থ্যাংক ইউ। আমি আবার অনেক প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবে আমার প্রোডাক্ট দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।